আফ্রিকার বিগ ফাইভের মধ্যে আরেকটি প্রাণীর সন্ধান আমরা পেয়ে গেলাম। ওই যে দেখা যাচ্ছে লিপার্ড, যেটা কিনা গাছে থাকে। লিপার্ড কিন্তু বেশিরভাগ সময় গাছেই থাকে। এদের যখন ক্ষুধা লাগে তখন গাছ থেকে নেমে শিকার করে চলে যায়, খাওয়া দাওয়া করে চলে যায়, অথবা গাছে বসে খায়। এরকম আর কি। ওরা বেশিরভাগ সময় গাছ থেকে বসে বসে দূর থেকে তাকিয়ে দেখে যে কোথায় গেলে আমি খাবারটা পাবো। আর ওই যে দেখা যাচ্ছে অ্যাড্রেস ডুইকার, গতকালকে আমি ছবি দিয়েছিলাম রাতের বেলা, দেখতে কিছুটা হরিণের বাচ্চার মতো দেখতে। এরা কিন্তু খুব ছোট ছোট প্রাণী এখানে। আর ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, কি সুন্দর করে হেঁটে যাচ্ছে, মানে দেখার মতো। মানে সন্ধ্যার সময়টা ওদেরকে আমরা দেখতে পেয়েছি। সব কিছু মিলে অসাধারণ দৃশ্য ছিল। আর এদেরকে দেখলে মনে হয় যেন আমরা যেখানে যাই এরা সরে সরে যায়। মানে বিশেষ করে জিরাফ, মানে জিরাফ মানে খুব একটা মানুষ মনে হয় যেন মানুষের কাছাকাছি খুব একটা পছন্দ করে না। ওরা দূর থেকে মানে দাঁড়িয়ে দেখে বা দূরে চলে যায়, তারপর গিয়ে দেখে, এরকম আর কি। আর ওই যে দুজন বন্ধু আড্ডা দিয়ে বাসায় যাচ্ছে, এরকম আমরা সন্ধ্যাবেলা যেরকম আড্ডা দিয়ে বাসায় যেতাম বা খেলাধুলা করে বাসায় ফিরে যেতাম সন্ধ্যাবেলা, দেখে ঠিক মনে হচ্ছে ওরকম যে সন্ধ্যাবেলা ওদের দুজনের গল্প হয়েছে, বন্ধুরা খেলাধুলা করেছে, এখন বাসায় চলে যাচ্ছে, এরকম। তো জিনিসটা আমাদের কাছে খুব মজা লেগেছে। আর সন্ধ্যার সময়টা আমরা কিন্তু এখনও হোটেলে পৌঁছাইনি, আমরা একটু পরে হোটেলে যে পৌঁছাবো। আমরা কিন্তু জঙ্গলের ভেতরেই থাকবো আজকে। আর ওই যে দেখা যাচ্ছে বাফেলো, বাফেলো কিন্তু বিগ ফাইভের মধ্যে আরেকটি বিগ ফাইভ মানে বিগ অ্যানিম্যাল আর কি, 5টি অ্যানিম্যাল যেটা ওরা ধরে, এরকম বাফেলো আরেকটি। আর এই যে কতগুলো হরিণ, আমাদের ঠিক পথের পাশেই যাওয়ার পথে কতগুলো হরিণের আড্ডা আমরা দেখে ফেলেছি। কত যে সুন্দর লাগছে দেখতে। মানে কিন্তু একটা জিনিস, গাড়ি থেকে নামা কিন্তু নিষেধ। এখান থেকে গাড়ি থেকে নামা যাবে না। এখানে নামতে হলে আলাদা পারমিশন লাগবে, বা যেটাই হোক, কেউই নামে না এখান থেকে। নামার চেষ্টাও কেউ করে না, নামতেও চায় না, বা না নামাটাই ভালো। এরকম গাড়ি থেকে আমাদের নামা নিষেধ। প্রত্যেকটা মানুষেরই গাড়ি থেকে নামা একেবারেই নিষেধ, সেটা রাত হোক বা দিন হোক। তো যাই হোক, আমরা আবার এখানে থামলাম। ওরা যেন খুব মানে আমাদেরকে দেখে খুব মজা পেল। আর ও যে আমরা আবারও দেখতে পেয়েছি জিরাফ। মোট কথা আমরা পুরোটা জুড়ে জিরাফ, হরিণ এগুলোই দেখতে দেখতে যাচ্ছি। মানে দৃশ্যগুলো দেখার মতো। তো আমাদের যে গাড়ি চালক ভাইয়া ছিলেন, উনি বলছে এখনও তো তোমরা কিছুই দেখো না, অনেক কিছু দেখা বাকি আছে, যদি কপালে থাকে আমরা দেখবো ইনশাল্লাহ। কারণ আমরা তো বের হয়েছি এখানে দেখার জন্য, এসেছি এখানে দেখার জন্য। সব কিছু ছাড়া সবাই হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এখন কপালে তোমার যা আছে তুমি তাই দেখতে পাবে। ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। এমন না যে ধরে বাঁধা আছে এইখানে গেলে এটা দেখতে পাবো, সেটা না। আর ওই যে আবার দুই বন্ধু মিলে কি খুনসুটি করছে এখানে এসে আমরা দেখতে পেলাম। তো ওরা খুব গল্প করছে, আড্ডা দিচ্ছে, বোঝাই যাচ্ছিল যে এখানে এরা কিন্তু দুই ফ্রেন্ড। আমাদের যে গাড়ি চালক ভাই ছিলেন উনি বলেছিলেন যে এরা হচ্ছে দুই বন্ধু, দুজনই ছেলে, এবং ওরা মানে হয়তো গল্প করছে বা সময় পাস করছে, এরকম আর কি। দৃশ্যটি মানে অসাধারণ, দেখার মতো। জানি না আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে কিন্তু আরও কিছু রয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।